আজ আমি লাগিয়ে নেব কয়েকটি গাঁদার চারা। দেখুন বন্ধুরা, আমার এই গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে, আমার হাতের চেটোর থেকেও বড় হয়েছে। দেখছেন? আপনারা হয়তো ভাবছেন সত্যিই কি এত বড় ফুল ফুটেছে? হ্যাঁ বন্ধুরা, সত্যিই দেখুন, আপনাদেরকে কত কাছ থেকে দেখাচ্ছি। দেখছেন কত বড় বড় ফুল, আমার হাতটার থেকেও বড়। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা দেখুন কত সুন্দর গাঁদাটা ফুটেছে। সত্যি কি এই এত সুন্দর ফুল দেখলে মন ভরে না বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করা, অথবা এই ফুলগুলোকে নিজের হাতে ছোঁয়া, এর শান্তি আলাদা। তবে একটাই কথা, এরকম ভালো ফুল পেতে গেলে আগে ভালো জাতটা নির্বাচন করতে হবে। এই যে আমি এই গাঁদাগুলো নিয়েছি, এগুলো নার্সারিতে 20 টাকা করে নিয়েছে। এই গাছগুলোই আমি এখন লাগিয়ে নেব। তার জন্য ভালো টবও নিতে হবে, টবের যে মাটি সেটাকেও সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। আমি প্রথমে শলা দিই, কারণ শলাতে টবটা হালকা হয়। আমাকে যেহেতু টবটা এখানে ওখানে সরাতে হবে, তাই আমি সবসময় চেষ্টা করি টবকে হালকা করার। আর দেখুন কত কম মাটি দিলাম, গাঁদা গাছ সবসময় ওপরের দিকে উঠবে, তাই গাছটা যত ওপরের দিকে উঠবে আমাকেও মাটি দিয়ে দিয়ে তুলতে হবে। দেখুন বন্ধুরা, খুব অল্প মাটি দিয়েই আমি প্রথমে গাছটা লাগালাম। এবার এর ওপরে শুধুই কাঠগুঁড়ি দিতে থাকবো। আপনারা আমার আগের ভিডিওতে দেখবেন, ওই যে গাঁদা গাছগুলো দেখালাম আপনার ফুল, ওই গাছগুলো শুধুই কাঠগুঁড়ির ওপরেই নির্ভর করে লাগানো। আর এর পরিচর্যা কিছুই নেই, শুধুমাত্র খোল পচা জল আর সবজি পচা তরল, এটুকুই আমি দেব। এর থেকে বেশি কোনো পরিচর্যা আমি করবই না। আর কোনো রাসায়নিক বা কীটনাশক এসব তো কিছু দেবও না, কোনো কিছু স্প্রেও করব না। দেখুন আপনাদের দুরকমভাবেই দেখাচ্ছি। শুধুমাত্র মাটির ওপর লাগালাম, আর বাগানের যত ঝাঁট দেওয়ার জিনিস, অথবা যেসব গাছগুলো মারা গিয়েছে সেই সব গাছ, যত কিছু পাতার টুকরো, কাগজ, মানে যা কিছু পচনশীল সব কিছুই আমি টবের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তার উপর অল্প মাটি দিয়ে এবার গাছটা বসিয়ে দেবো। আপনারা যে কোনো উপায় করতে পারেন, শুধুমাত্র খেয়াল রাখবেন কোনো পলিথিনের টুকরো বা ঔষধের খোলা, এই যে মাটিতে যেই জিনিসগুলো পচবে না সেই সব জিনিস যেন না থাকে, এটুকু লক্ষ্য করলেই হবে। খুব সাধারণভাবে আমি গাছ লাগাই, আপনারাও খুব সাধারণভাবে গাছ লাগাতে পারেন। আর হাতের সামনে আমি যা পাই সেগুলো দিয়েই গাছ লাগাই। গাছ তো লাগাবো আমরা, পরিচর্যাও করবো আমরা, ফুল দেওয়ার দায়িত্ব তো ওপরওয়ালার। তার উপর ছেড়ে দিন, দেখবেন খুব সুন্দর সুন্দর ফুলে আপনার বাগান ভরে গেছে। এই যে দেখুন কত নিচের দিক করে আমি গাছটা লাগিয়েছি। এবার এই গাঁদা গাছটা যতবার ওপরে উঠবে আমি ততবার এতে মাটি দিয়ে ভর্তি করতে থাকব। এটাই হচ্ছে গাছের আসল পরিচর্যা। সঠিক পদ্ধতিতে গাছটিকে লাগানো এবং সময়ে গাছে জল দেয়া, এটিই হলো গাছ লাগানোর আসল নিয়ম। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ার মাটিটি শুকিয়ে গেছে কিনা। যদি পর্যাপ্ত পরিমাণ জল গাছের গোড়ায় থাকে তাহলেই গাছ হবে। আর ফুলের জন্য শুধুমাত্র একটু তরল সার অথবা খোল পচা জল। আপনার বাড়িতে যেসব সবজি খোসাগুলো বেশি হয় সেই সবজির খোসাগুলো একটা পাত্রের মধ্যে ফেলে দিন, এবং যে ভাতের মাড়টা আপনার বাড়িতে প্রতিদিনের ভাত থেকে আপনি পান সেই মাড়টাকে কিছু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিন, ব্যাস এতটুকুই। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।